সবাই অনেক হয়ে গেছে। আসলে অকাল মৃত্যু, এই অকাল মৃত্যুটা আমাদের কাছে, কিন্তু আল্লাহর কাছে অকাল মৃত্যু না। মানুষ যখন জান আসে তখনই ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এই লোকের হায়াত কয়দিন? আল্লাহ তাআলা বলে দেন যে 60 বছর দিয়ে দাও, 30 বছর দিয়ে দাও, 10 বছর দিয়ে দাও, 5 বছর দিয়ে দাও, 1 সপ্তাহ দিয়ে দাও, 2 দিন দিয়ে দাও, 1 দিন দিয়ে দাও। এজন্য আমরা আজকে জানাজায় উপস্থিত হইতে পারছি। জানাজায় উপস্থিত হওয়াটাও অনেক সওয়াব। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন যে জানাজায় উপস্থিত হলে কি সওয়াব হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 কেরাত সওয়াব হয়। 1 কেরাতের সওয়াবের অর্থ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যায়। যারা দাফনে শরীক হয় তারাও উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পায়। এটা মুসলমানদের উপর হক। তবে আরেকটা শিক্ষা আছে যে এই জানাজা পড়ে যাওয়ার পরে জানাজার যে দোয়া পড়া হয়, এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আগে মৃত্যুদেরকে সামনে রেখে দোয়া করা, হাইয়িনা আল্লাহ জীবিতদেরকে মাফ করে দাও, ওয়া মাইয়িতিনা মৃত্যুদেরকে মাফ করে দাও, ওয়া সগীরিনা ছোটদেরকে মাফ করে দাও, ওয়া কাবীরিনা বড়দেরকে মাফ করে দাও, ওয়া যাকারিনা পুরুষদেরকে মাফ করে দাও, ওয়া উনসানা মহিলাদেরকে মাফ করে দাও, ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা যারা উপস্থিত হয়েছে তাদেরকে মাফ করে দাও, যারা জানাজায় উপস্থিত হতে পারে না তাদেরকে মাফ করে দাও। এরপরে বলা হয় আল্লাহুম্মা মান আহইয়াইতাহু, আল্লাহ এই জানাজার লাশকে সামনে রাইখা আমরা একটা শপথ করতেছি, যতদিন বেঁচে থাকবো ইসলামের উপর আমাদেরকে থাকার তৌফিক দান করো। সকলে বলে আমিন। যেদিন আমার মৃত্যু দিবা ওদিন আমার মৃত্যুটা যেন ঈমানের সাথে মৃত্যু হয়। এজন্য জানাজার এক ব্যক্তি বাংলা ব্যাখ্যা করছেন, জানাজা শব্দের অর্থ হলো জানিয়া যাও রে জানিয়া যাও। আজকে আমার ভাই কাশেম ফকির উনি চলে গেছে, আমাদেরও চলে যাইতে হবে। এই চলে যাওয়ার জন্য ঢাকা গেলে যেমন তার পাথেও লাগে, পকেটে টাকা লাগে, শরীরের প্রস্তুতি লাগে, এরকম কবরে যাইতে হলো কবরের প্রস্তুতি লাগে। কবরের প্রস্তুতি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। আর জানাজায় মাফ করে দেওয়া এটা চাওয়ার জিনিস না। কেউ যদি কাউকে মাফ করে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলে আমি সবাইকে মাফ করে দিই। এজন্য একে অপরকে মাফ করা। আজকে আমরা জানাজা থেকে যাইয়া নিজে শপথ করব আমি আর ইসলাম থেকে সরব না, আমার দিয়া যেন কোনো গুনাহ না হয়। ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। পরিবারে কেউ যদি থাকে তারা কথা বলবে, আমার ভাইরা আছে এরা কথা বলবে ইনশাআল্লাহ।